বাসা থেকে গিয়ে মিটিং অ্যাটেন্ড করতে হবে। সো আমি ক্লাসটা শুরু করে দিলাম। জি ম্যাম। যে যে আসবে তাদেরকে হচ্ছে আমি আবার লাস্টে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবনি। র সুগার অথবা রিফাইন্ড সুগার, দুইটা সুগার প্রোডাকশনের ক্ষেত্রে বলা হয়েছিল যে ক্লারিফিকেশন প্রসেসটা থাকে, এটা একটা ইম্পর্টেন্ট স্টেপস। ক্লারিফিকেশন প্রসেস, এটার পারপাসটা কি? পারপাস মেইনলি যে পারপাসটা ইউজ করা হচ্ছে রিমুভাল অফ ইম্পিউরিটিস থাকে, এই ইম্পিউরিটিস গুলো রিমুভ করার জন্য। ইম্পিউরিটিস হতে পারে ইনঅর্গানিক নন সুগার, যেগুলা হচ্ছে ক্লারিফাইং এজেন্ট ইউজ প্রিসিপিটেশন পড়ে যাবে, তারপরে ফিল্ট্রেশন করলে আলটিমেটলি আমরা ক্লিয়ার জুস পাবো, মানে ক্লিয়ার ক্লারিফাইড জুস। আরেকটা থাকতে পারে ইনসলেবল সলিডস, ইনসলেবল সলিডস গুলো সেপারেশন হবে ক্লারিফাইং এজেন্ট ইউজ করলে, আলটিমেটলি নিজেরাই সেপারেট হয়ে যাবে, দেন আমরা ক্লারিফাইড জুস পাবো। ব্লিচিং ইফেক্ট, অবশ্যই ক্লারিফিকেশনের ক্ষেত্রে ব্লিচিং ইফেক্টটা থাকবে, যে আমাদের জুসের কালারটা হচ্ছে কিছুটা হোয়াইট কালার আসবে আর কি, ক্লিয়ার কালার আসবে। যেমন র সুগারের ক্ষেত্রে কালারটা ব্রাউন থাকে, বাট যখন আমরা রিফাইন্ড সুগার পাই তখন সেটা হোয়াইট সুগার হয়। এটা হয় হচ্ছে রিফাইন্ড সুগার করার ক্ষেত্রে, র সুগার থেকে রিফাইন্ড সুগার আসার ক্ষেত্রে আরেকটা ক্লারিফিকেশন স্টেজ আসে আর কি। তাছাড়াও হচ্ছে তোমার ডিকালারাইজিং তো আছে একটা স্টেপ, তবে হচ্ছে কিছুটা কালার মানে হোয়াইট করার ক্ষেত্রে এই ক্লারিফিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ক্লারিফিকেশনের এজেন্টস গুলা কি কি ইউজ করা হয়। ফার্স্ট অফ অল যেটা ওভারঅল ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইউজ করা হয় হচ্ছে লাইম, কারণ লাইমটাকে হচ্ছে সহজলভ্য আমরা পাই, আর জুস ক্লারিফিকেশনের ক্ষেত্রে লাইমটা ভালো কাজও করে আর কি। ডিফিকেশন বলছিলাম আগে, যে ডিফিকেশন প্রসেস, যখন ক্লারিফিকেশনটা লাইম দিয়ে করা হয় তখনই এটার নাম হয়ে যায় ডিফিকেশন প্রসেস। যেহেতু লাইম বেশি ইউজ করা হয়, সো এখানে তোমাদেরকে লাইম ইউজ করে ডিফিকেশন প্রসেসের কতগুলা প্রসেস আছে ডিফিকেশনেরই, ক্লারিফিকেশনের ক্ষেত্রে 3-4টা প্রসেস আছে, এই 3-4টা প্রসেস হচ্ছে আমি ডেসক্রাইব করব। বাট সালফাইটেশন, ফসফাইটেশন, কার্বনেশন, এই যে প্রসেসগুলো আছে এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা হচ্ছে পড়ে নিবা। তারপরেও দেখি আমি সালফাইটেশনের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং কয়েকটা প্রসেস পড়ানোর ট্রাই করব। এজেন্টস হিসেবে আসলে তোমরা হচ্ছে লাইম, সালফিউরাস অ্যাসিড যেটা সালফার ডাইঅক্সাইড থেকে আসে, ফসফরাস পেন্টাক্সাইড থেকে ফসফরিক অ্যাসিড আসতেছে, কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড। মানে এজেন্টগুলো যে ইউজ করা হচ্ছে, তো আমরা সরাসরি তো কার্বনিক অ্যাসিড ইউজ করতে পারবো না, কার্বন ডাইঅক্সাইড অ্যাড করব, কার্বনিক অ্যাসিড ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড থেকে আসবে। মূলত এজেন্টটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, বাট কার্বনিক অ্যাসিড সরাসরি পাচ্ছি না দেখে কার্বন ডাইঅক্সাইড, সেম এর সালফার ডাইঅক্সাইড এবং ফসফরাস পেন্টাক্সাইড। দেন আছে হচ্ছে ম্যাগনেসিয়া, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে ম্যাগনেসিয়া পাবো। সোডা অ্যাশটা কি? সোডিয়াম কার্বনেট। যদি এখানে এজেন্ট যা বলা হয়েছে, এখানে আমি হচ্ছে দুইটা একসাথে করে ফেলছি আর কি, প্রসেস এবং এজেন্ট। দেখো সালফাইটেশনটা হচ্ছে প্রসেস, আর এজেন্টটাও কিন্তু হচ্ছে সালফিউরাস অ্যাসিড। তো তোমাদের কিন্তু এক্সামে এরকম আসতে পারে যে প্রসেস লিখো, প্রসেস লিখলে কিন্তু হচ্ছে তোমরা সালফিউরাস অ্যাসিড এজেন্ট লিখতে পারবা না, সেক্ষেত্রে তোমাদের সালফাইটেশন লিখতে হবে। এবং আমার মতো যদি এরকম করো যে ওভারঅলই আমি লিখে ফেললাম এরকম, তাহলে দুইটা দিয়ে কাজ হবে আর কি। ওকে, বুঝতে পারছো? জি ম্যাম। ডিফোকেশন প্রসেসের ক্ষেত্রে এখানে আমি ডেসক্রাইব করব কোল্ড লাইমিং, হট লাইমিং এবং ফ্র্যাকশনাল লাইমিং উইথ ডাবল হিটিং। আরেকটা আছে সেটা দরকার নাই তোমাদের, এই তিনটা বললেই হবে। ডিফোকেশন প্রসিডিউরের ভেতরে কোল্ড লাইমিং, আমরা যখন এক্সট্রাকশন, সুগার ক্যান থেকে সুগার জুস এক্সট্রাক্ট করি মিলিং এর মাধ্যমে,
মিলিং স্টেপের মাধ্যমে যে এক্সট্রাকশনটা হচ্ছে, তখন অনেক ইম্পিউরিটিস থাকে, সেই ইম্পিউরিটিস গুলা রিমুভ করার জন্য, কিছুটা কমানোর জন্য, পুরোপুরি যে হচ্ছে রিমুভ হয়ে যায় তা না, কিছুটা পার্সেন্টেজ কমানোর জন্য কোল্ড লাইমিং করা হচ্ছে। তো কোল্ড লাইমিং যেটা, এটা আসলে স্মল স্কেলে হয়, বাসা বাড়িতে যদি কেউ হচ্ছে করতে চায় অল্প একটু, মানে পার্সোনালি ইন্টারেস্ট সহ, বা ধরো হচ্ছে কেউ মানে জাস্ট স্মল স্কেলে আর কি, ছোট ছোট গ্রামের দোকানে এরকম কোল্ড লাইমিংটা ইউজ করে। বাট লার্জ স্কেলে ইন্ডাস্ট্রিয়ালি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফ্র্যাকশনাল লাইমিং উইথ ডাবল হিটিং। এবং এটার অনেক বেনিফিট আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে, বাট অ্যাডভান্টেজই বেশি, এই জন্য এটাই ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ইউজ হয়। কারণ রিফাইন্ড সুগারের কোয়ালিটি ভালো থাকে হচ্ছে তোমার এটাতে। থার্ড যে মেথডটা আছে, ওকে, কোল্ড লাইমিং এর ক্ষেত্রে আফটার এক্সট্রাকশন যে জুসটা আমরা পাই, সেই জুসের পিএইচ নর্মালি হচ্ছে অ্যারাউন্ড 5.2 টু 5.5 এরকম থাকে আর কি। এই জুসটাকেই লাইম অ্যাড করা হয়। লাইম এই পরিমাণ অ্যাড করা হবে যেন তার পিএইচটা, এই জুসের পিএইচটা 7.2 থেকে 7.3 আসে। বাট বেস্ট রেজাল্ট, বেস্ট সুগার পাবো আমরা হচ্ছে যদি এটার পিএইচ 7.8 থাকে। এখানে একটা বিষয় হচ্ছে, স্লাইডে তোমাদের আমি জাস্ট প্রসিডিউরটা দেখানো আছে, যত শর্টলি প্রসিডিউর দেখানো যায়, কিন্তু এর বাইরেও হচ্ছে অ্যাক্সেস অনেক কথা বলা হবে আমার, আমি বলবো এই জিনিসগুলো তোমাদের নোট ডাউন করতে হবে। এবং যেমন তোমরা যখন প্রসিডিউর লিখবা তখন তো নিশ্চয়ই হচ্ছে ফ্লোচার্টের সাথে তোমাদের কিছু কিছু লাইন লিখতে হবে, সেগুলো আমি যে বলতেছি ওগুলা লিখতে হবে। এবং তোমাদের তো হচ্ছে বই দিয়ে দেয়া হবে। লাইম অ্যাড করা হবে যখন পিএইচটা 7.2 টু 7.3, মানে এই পিএইচ আনার জন্য যতটুকু লাইম দরকার ঠিক ততটুকু লাইমই অ্যাড করা হবে। কিন্তু এটা হচ্ছে একটা রেঞ্জ, 7.2 টু 8.3, 8 আসলে সব থেকে বেস্ট সুগার পাবো আমরা। তারপরে এটাকে বয়েল, একটা হচ্ছে হিটার, মানে হিটিং মিডিয়াম হিসেবে এখানে হিটারের উপরে হচ্ছে পাস করা হবে লাইম সহ যে জুসটা থাকবে, সেই জুসটা হিটারের উপর দিয়ে পাস করা হবে। কোনো একটা কিছুর ভেতরে, একটা পাত্রের ভিতরে রেখে হিট পাস করা হচ্ছে। আলটিমেটলি কন্টিনিউয়াস প্রসেস, যেরকম ব্যাচ প্রসেসে হলে জাস্ট হচ্ছে চুলার উপরে দিয়ে হিট করা হচ্ছে একটা পাত্রে, সেটার তোমার আসবে হচ্ছে 100.5 ডিগ্রি সেলসিয়াস। বয়লিং যে করা হবে টেম্পারেচার হবে 100.5 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা বিষয় হয়েছে, যদি এখানে 104.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত হিট করা হয় তাহলে এটা হচ্ছে বেস্ট রেজাল্ট পাবো আমরা। সেক্ষেত্রে যেটা করতে হবে, কোনো হোল্ডিং টাইম দরকার নাই, জাস্ট 104.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত বয়েল হইলো, সাথে সাথে আমরা নামাই ফেলতে পারবো। কিন্তু যদি হচ্ছে 100.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট করি, সেক্ষেত্রে 2-3 মিনিট রাখতে হইতে পারে। সেপারেশনটা করা হয় হচ্ছে ভ্যাকুয়াম সেপারেটরের মাধ্যমে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে সেপারেশনটা অবশ্যই ভ্যাকুয়াম সেপারেশনের মাধ্যমে করা হচ্ছে। আলটিমেটলি যে আমরা ডিফেকেটেড জুসটা পাবো, অথবা বলতে পারো ক্লারিফাইড জুস, সেক্ষেত্রে সেটার পিএইচ আসবে হচ্ছে 6.8 টু 7.2। প্রসিডিউর এটা শেষ। এখন হচ্ছে হট লাইমিং। লাইমিং এর ক্ষেত্রে সেম এস, শুধুমাত্র একটা স্টেপ দেখো, সেকেন্ড স্টেপটা হচ্ছে আলাদা, বাকি সব স্টেপ হচ্ছে সেম। সেকেন্ড এই স্টেপটাতে কোল্ড যে জুস, মানে যে জুসটা আমরা এক্সট্রাকশনের পরে যে জুসটা আমরা পাইছি, সেই জুসেই হচ্ছে সরাসরি লাইম অ্যাড করা হয় নাই। সেকেন্ড স্টেপে দেখো, প্রথমে জুসটাকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করে নেওয়া হয়েছে, জুসটাকে একটু হিট দেওয়া হয়েছে, দেন হচ্ছে লাইম অ্যাড করা হয়েছে, এই জন্য এটার নামকরণ করা হয়েছে হট লাইমিং। পিএইচ হবে 7.8। এখানে পিএইচ এর রেঞ্জটা দেওয়া ছিল 7.2 টু 8.3, তোমরা এখানে রেঞ্জটাও লিখতে পারো,
যেমন আমি এখানে বলছিলাম যে বেস্ট হয় 7.8 পর্যন্ত, অথবা তো এখানে এই বেস্টটাই 7.8 লেখা হয়েছে। রেঞ্জও দিতে পারো, বেস্টটাও লিখতে পারো, অথবা রেঞ্জ দিয়ে পাশে লিখে দিবা যে বেস্ট রেজাল্ট পাবো 7.8 এ। লাইম অ্যাড করার পরে এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে লাইম অ্যাড করা হবে কোন পর্যন্ত, যখন পিএইচ 7.8 আসবে সে পর্যন্ত। পিএইচ আসতে যতটুকু লাইম অ্যাড করতে হয় পর্যায়ক্রমে কন্টিনিউয়াসলি ওই পরিমাণ লাইম অ্যাড করা হবে। ফার্দার হিটিং 103 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সেপারেশন সেম এস ভ্যাকুয়াম সেপারেশন করা হবে। এডিফিকেটেড জুসের পিএইচ থাকবে 6.8 টু 7.2। এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওকে, এখানে একটা বিষয় আছে। হটলাইনের একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো অথবা একটা প্রবলেম, সেটা হচ্ছে এক্সট্রাকশনের পরে যে জুসটা আমরা পাচ্ছি যেটার পিএইচ 5.5, এখানে হিটিং করার পরে এই যে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করা হয়েছে, এখানে একটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে সুগার হইতে পারে, কনভার্সন হয়ে যেতে পারে সুক্রোজটা। তো এটা একটা মানে এখানে হচ্ছে কিছু মানে এই ডিসঅ্যাডভান্টেজটার জন্যই হচ্ছে তোমার কোল্ড লাইমিং ইউজ করা হয় স্মল পারপাসে, স্মল স্কেলে। তো এখানে একটু হচ্ছে কিছু কেয়ারফুল মেজার নিতে হয় যেন হচ্ছে এরকম না হয় টেম্পারেচারের ক্ষেত্রে। মানে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ফিক্সড, এটাই করতে হবে। হঠাৎ তোমার 71 72 হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ঝামেলাটা হয়ে যাবে, কনভার্সন হয়ে যাবে সুক্রোজটা। ম্যাম হট লাইমিং কি লার্জ স্কেলে করা হয় না স্মল স্কেলে? লার্জ স্কেলে তোমার মেইনলি করা হয় হচ্ছে ফ্র্যাকশনাল লাইমিং উইথ ডাবল হিটিং। এটা হচ্ছে এটাই করা হয় মেইনলি, কারণ এটার কোল্ড লাইমিং দুইটারই হচ্ছে মানে দুইটা একসাথে যে প্রসেসে হয় সেটা হচ্ছে ফ্র্যাকশনাল লাইমিং উইথ ডাবল হিটিং। বর্তমানে সব থেকে বেশি ইউজেবল হচ্ছে এটা, কারণ এটার অ্যাডভান্টেজ বেশি এবং এতে আমরা হচ্ছে ভালো ক্লাস করি আমার সাথে। এখানে ফ্র্যাকশনাল লাইমিং বলা হয়েছে কারণ হচ্ছে দুই ভাগ করে লাইম অ্যাড করা হয়, এবং এটা হচ্ছে হট লাইমিং এবং কোল্ড লাইম দুইটারই হচ্ছে একসাথে করা হয়, মানে দুইটাই পর্যায়ক্রমে করা হচ্ছে আর কি। দেখো প্রসেসটা, এটা হচ্ছে তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট প্রসেস, এবং এখানে অনেকগুলা হচ্ছে বিষয় আছে যেটা স্লাইডে নাই, এক্সট্রা ভাবে আমাকে বলতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু আমি ফাস্ট পড়াচ্ছি, তারপরেও কারোর কোনো প্রবলেম থাকলে বলবা যে ম্যাম এই জিনিসটা বুঝতেছি না। আর এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে শোনো। যে জুসটা আমরা হচ্ছে আলটিমেটলি আমরা এক্সট্রাকশনের পরে পাই, সেই জুসটার পিএইচ কত থাকে এর আগে দুইটা দেখানো হয়েছে স্লাইডে, 5.5 ওই জুসটাকেই লাইম অ্যাড করা হচ্ছে ওই জুসটাতে উইদাউট হিট, কোনো প্রকার হিট দেয়া হচ্ছে না। তার মানে কি প্রথমে এটা কোল্ড লাইমিং হয়ে যাচ্ছে। কোল্ড মানে ঠান্ডা, যে মানে জাস্ট এরকম একটা যেরকম টেম্পারেচার থাকে এক্সট্রাকশনের পরে ঠিক সেই টেম্পারেচারে লাইম অ্যাড করা হচ্ছে। পিএইচ আসবে আলটিমেটলি 6.2 টু 6.4। 6.2 টু 6.4 পিএইচ আসার জন্য যতটুকু লাইম লাগে। তবে হচ্ছে ওভারঅল এই মেথডে আমাদের হচ্ছে তো সুগার প্রোডাকশনের মানে হোয়াইট সুগার ইয়ার জন্য, রিফাইন্ড সুগার প্রোডাকশনের জন্য কতটুকু মানে লাইম লাগে সেটা হচ্ছে ক্যালকুলেশন করে নেওয়া হয়। দেখো এখানে অ্যামাউন্ট অফ লাইম টু বি অ্যাডেড, দেখছো নিচে লেখা আছে, তোমরা কি দেখতে পারতেছো? জি ম্যাম। 0.5 টু 0.8 কেজি অফ ক্যালসিয়াম অক্সাইড, মানে লাইম যেটা 1 টন
1 টন ক্যানকে, সুগার ক্যান, নট সুগার ক্যান জুস, 1 টন সুগার ক্যানকে বলা হয়েছে এখানে যদি আমরা হচ্ছে করতে চাই সেক্ষেত্রে আমাদের 0.5 টু 0.8 কেজি ক্যালসিয়াম অক্সাইড লাগবে। আবার ধরো যদি লিটার জুসের ক্ষেত্রে আমরা হিসাব করি, পার লিটারে লাগতেছে 400 মিলিগ্রাম, মানে 400 মিলিগ্রামের কম হবে, বেশি হবে না, 400 মিলিগ্রাম অথবা 400 মিলিগ্রামের কম। তো এক্ষেত্রে যেহেতু আমরা জুসটাই করতেছি, যে এক্সট্রাকশনের পরে যে জুসটা, সেই জুসটা নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছি, তাহলে ধরতে পারো যে 1 লিটার জুসে 400 মিলিগ্রাম, সাপোজ আমাদের 400 মিলিগ্রাম লাগবে। তার মানে হচ্ছে এখানে আমাদের কতটুকু জুস আছে, যখন আমরা প্রোডাকশনে যাব কতটুকু জুস আছে সে অনুযায়ী কি আমরা আমাদের লাইমটা ক্যালকুলেশন করে নিতে পারবো, তাই তো? অ্যামাউন্ট অফ লাইম ক্যালকুলেশন করা যাবে? তুমি কি আমার কথা শুনতেছো? জি ম্যাম। মানে লাইমটা তো আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো, তাই তো? জি ম্যাম। তো ফার্স্ট স্টেপে যেটা বলা হয়েছে দেখো, ব্র্যাকেটে লেখা আছে 1/3 অফ টোটাল লাইম ফর এক্সপেক্টেড পিএইচ। তো আমাদের হচ্ছে ওভারঅল যতটুকু জুস এখানে আছে, ওই জুসের কতটুকু লাইম লাগবে, ওই লাইম অতটুকু লাইমের 1/3 হচ্ছে ফার্স্টলি এখানে অ্যাড করা হবে। তবে এখানে বলা হয়েছে 6.2 টু 6.3, বাট বেস্ট রেজাল্ট পাওয়া যাবে যদি পিএইচ আমাদের 6.3 আসে। আর এখানে কেন 1/3 পরিমাণ লাইমই অ্যাড করা হয়, ইচ্ছা করলে আরো বেশি লাইম অ্যাড করা যাইতো, কিন্তু 1/3 পরিমাণ লাইম অ্যাড করার একটা কারণ হচ্ছে যে আমাদের এক্সপেক্টেড পিএইচ 6.2 টু 6.4, এই পিএইচ কুইকলি আসার জন্য 1/3 পরিমাণ লাইম অ্যাড করলেই হয়ে যায়। তবে অবশ্যই 6.4 এক্সিড করা যাবে না, কোনোভাবেই 6.4 এক্সিড করা যাবে না, তাহলে আমরা হচ্ছে ভালো কোয়ালিটির সুগার পাবো না। তারপরে হিটিং টু বয়লিং আপ টু 93 ডিগ্রি সেলসিয়াস, 93 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত এখানে হিট করতে হবে। আমরা জানি লাইম যখন অ্যাড করা হবে তখন কি একটা রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশনের কারণে কি বুদবুদ হবে। এই বুদবুদটা হচ্ছে রিমুভ করার জন্য এখানে টেম্পারেচারটা 93 ডিগ্রি সেলসিয়াসের নিচে হওয়া যাবে না। টেম্পারেচার 93 ডিগ্রি এর উপরে 94 95 পর্যন্ত হতে পারে, কিন্তু 93 নিচে হওয়া যাবে না। দেন করা হয় এখানে বাকি যতটুকু লাইম আছে 2/3 লাইম এখানে অ্যাড করা হচ্ছে। প্রথমে যতটুকু লাইম লাগবে, সাপোজ আমাদের হচ্ছে 3 লিটার জুস আছে, সেক্ষেত্রে তাহলে কি 3 4 1200 মিলিগ্রাম লাইম লাগবে। 3 ভাগ করে ফেলো, 3 ভাগ করে 1/3, বাকি 2 ভাগ হচ্ছে এখানে রিলাইমিং, যেটা সেকেন্ড লাইমিং। দেখো এখানে আমি বলছিলাম যে হট লাইমিং এবং কোল্ড লাইমিং দুটারই কম্বিনেশন হচ্ছে এই মেথডটা। প্রথমে কি কোল্ড লাইমিং হয়েছে, দেন এই যে এখন রিলাইমিং করা হচ্ছে সেকেন্ড লাইমিং এ, এখানে কি হট লাইমিং হচ্ছে না? জি ম্যাম। এখানে তোমার পিএইচ আসবে হচ্ছে 7.6 টু 8.2। তবে পিএইচটা হচ্ছে 7. দেখো পাশে লেখা আছে যদি 7.8 পিএইচটা আসে, যদি এভাবে লাইম অ্যাড করা হলো যে হ্যাঁ পিএইচ 7.8 আসছে, তাহলে ভালো কোয়ালিটির সুগার পাওয়া যাবে। তবে অবশ্যই 8.2 এক্সিড করা যাবে না। দেন আবার হচ্ছে হিটিং করা হয়েছে 104.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, 101 ডিগ্রি সেলসিয়াসের নিচে যাবে না, কম হওয়া যাবে না। দেন সেটেল হইতে দেওয়া হয়, লিভিং টু সেটেল, কিছুক্ষণ হচ্ছে এমনি রেখে দেওয়া হয়, সেটেল হবে। কারণ কি এরপরে কি ফিল্ট্রেশন করা হয়তো, তাই তো?
ক্লারিফাইড জুসটা পাবো হচ্ছে আমরা আলটিমেটলি পিএইচ হবে 6.8 টু 7.1। এখানে একটা বিষয় হচ্ছে, যদি আমরা 3 রকমের সুগার বলছিলাম আমি এর আগে, কিন্তু তোমাদের নেক্সট ক্লাসে র সুগার, প্লান্টেশন হোয়াইট সুগার এবং হচ্ছে রিফাইন্ড সুগার। তো আমাদের যদি হোয়াইট সুগার, প্লান্টেশন হোয়াইট সুগার যদি আমরা চাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে স্যাটেল হওয়া ক্লারিফাইড জুসের পিএইচ হবে 6.4 টু 6.6। র সুগারের আমাদের পিএইচ কত থাকবে, এটা তোমাদের একটা ভাইবার কোশ্চেন। র সুগারের পিএইচ থাকবে 7.1 টু 7. সুগারের পিএইচ থাকতেছে 6.8 টু 7.1। তার মানে ব্যাপারটা হচ্ছে যে সুগারের যে ক্লাসিফিকেশনটা পিএইচ অনুযায়ী এটা ক্লাসিফিকেশন হচ্ছে, র সুগারের এক ধরনের পিএইচ থাকবে, রিফাইন্ড সুগারের এক ধরনের পিএইচ থাকবে, প্লান্টেশন হোয়াইট সুগারের এক ধরনের পিএইচ থাকবে। এখন হচ্ছে একটা বিষয় হচ্ছে যে লাইম অ্যাড করলেই কিন্তু হচ্ছে আমাদের জুসটা ক্লারিফিকেশন হচ্ছে। তো আমরা যত বেশি লাইম অ্যাড করব, আমাদের হচ্ছে রিফাইন্ড সুগার অনেক বেশি, মানে হোয়াইট কালারটা বেশি আসতেছে হয়তো বা তাড়াতাড়ি হচ্ছে আমাদের। ধরো যে এখানে পর্যায়ক্রমে 2বার করে দেয়া হচ্ছে, 2বার করে দেওয়ার কারণ কি, আমাদের এক্সপেক্টেড পিএইচ আনার জন্য। একবারে দিলে হচ্ছে এক্সপেক্টেড পিএইচটা আসতো না, আমাদের এই কোয়ালিটিটা তো ভালো হতো না। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যখন লাইম অ্যাড করা হয়, মিনিমাম কত লাইম অ্যাড করে আমরা ভালো সুগার পাবো। কারণ লাইম যেটা ক্লারিফাইড এজেন্ট যেটা ইউজ করা হোক, আলটিমেটলি হচ্ছে রেসিডুয়াল কিছু ইফেক্ট থাকে, এবং এই রেসিডুয়াল ইফেক্টের কারণেই কিন্তু হচ্ছে এখন মানুষ কি র সুগারের প্রতি বেশি হচ্ছে ইন্টারেস্টেড ফিল করতেছে। যে র সুগারে একবার একবার হচ্ছে তোমার ক্লারিফিকেশন প্রসেস থাকে, রিফাইন্ড সুগারে 2বার ক্লারিফিকেশন প্রসেস থাকে। তার মানে কি রেসিডুয়াল ইফেক্টটা রিফাইন্ড সুগারে বেশি। আরেকটা বিষয় হচ্ছে র সুগারে মিনারেল বেশি থাকে, সো রিফাইন্ড সুগার থেকে র সুগার ভালো। র সুগার খাওয়ার প্র্যাকটিস করো। অ্যাডভান্টেজ অফ ফ্র্যাকশনাল লাইমিং উইথ ডাবল হিটিং। আচ্ছা, এই যে প্রসিডিউর বললাম, লিখতে পারছো কি, তোমরা কি লিখছো? ম্যাম অল্প অল্প লিখছি। কে ভালো লিখছো সেটা বলো। ম্যাম র সুগারের পিএইচ কত বললেন? কে ভালো লিখছো? কেউ লিখে নাই ভালো? লিখে কে? ক্লাস খাতা কাটটা ফটোকপি করো পরীক্ষার আগে। ম্যাম কারো খাতা টাতা ফটোকপি করি না। তুমি করো না, নাকি তোমারটাই সবাই করে? আমারটা তো কেউ করার প্রশ্নই ওঠে না, যাই হোক। তোমাদের ব্যাচই মনে হয় অন্যরকম দেখলাম, যারা হচ্ছে কারোর খাতা ফটোকপি করে না, এমনি নিজেরাই যা পড়ে যা লিখে তাই পরীক্ষায় দেয়। তোমাদের ব্যাচে কি অন্যরকম? জি ম্যাম, কিছুটা অন্যরকম। না, আমাদের ক্ষেত্রে দেখতাম, আমাদের বা সিনিয়র জুনিয়র যাই দেখি, যাকে জিজ্ঞেস করি তারাই তো দেখি যে হ্যাঁ, না এটা তো একটা স্বাভাবিক ব্যাপার যে কেউ, মানে কেউ ক্লাসে, কোনো ক্লাসে ভালো লিখবে এটাই স্বাভাবিক। সবাই যে একটা ক্লাসে ভালো লিখতে পারবে, ভালো ক্লাস খাতা উঠাইতে পারবে, এটা কিন্তু হয় না। আমাদের ক্ষেত্রেও হয়তো যে হ্যাঁ এই ক্লাসটা আমি ভালো করে করি নাই, তোর খাতাটা নিবো, এরকম হয়তো। তো যাই হোক, অন্যরকম হইলে অন্যরকম, সেটা আমার মানে না, হেডেক না। আমার যেটা হেডেক সেটা হচ্ছে টিচারদের যেভাবে বলছি, তোমরা বই থেকেও হচ্ছে লিখতে পারবা, ঠিক আছে, বই পড়লেও পারবা, বুঝবা, কিন্তু এখানে হচ্ছে আমি যেটা বলছি এটা লিখলে হয়তো আরো বেশি উপকৃত হইতা, বই থেকে মুখস্থ করতে হইতো না। এটা একটা বিষয়। যাই হোক, আমি রেফারেন্স বই দিয়ে দিব তোমাদের, বই দিয়ে দিব সফট কপিটা, আর তোমরা এসে হয়তো বা হার্ড কপি লাইব্রেরি থেকে উঠাইতে পারবা, বা হার্ড কপি, এই বইয়ের হার্ড কপি আমার কাছে আছে, আছে বলতে ইকবাল স্যারের বই। আচ্ছা, কোল্ড লাইমিং এর এখানে কি বলছে?
ফ্র্যাকশনাল লাইমিং এর কিছু হচ্ছে অ্যাডভান্টেজ বলা হয়েছে। লিস কাম ইজ অবটেইনড। এখানে বিষয় হচ্ছে যখন আমরা লাইম অ্যাড করব, চুন অ্যাড করলে কিছু উপরে তো হচ্ছে ক্ষার জাতীয় কিছু ময়লা হচ্ছে ভাসবে, মানে ওই রিঅ্যাকশনের কারণে আর কি। তো যখন দুইবার করা হয় তখন আবার হচ্ছে এই স্কামটা কমে যায়, এটা একটা বিষয়। ফ্র্যাকশনাল লাইমিং এ হচ্ছে দুইবার লাইমিং করা হচ্ছে, দুইবার লাইমিং এর কারণে এই স্কামটা কমে যাবে। এবং অবশ্যই হচ্ছে ক্লারিফাইড জুসের কালারটা অনেক বেশি ভালো আসবে, কোয়ালিটিও ভালো থাকবে, এটা একটা বিষয়। আফটার ক্লারিফিকেশন মাড যেটা জমে আর কি, ফিল্ট্রেশন করার পরে আমরা হচ্ছে ফিল্টার কেক পাই, এটা হচ্ছে মানে এই ফিল্ট্রেশনটা ভালো আসবে ফ্র্যাকশনাল লাইমিং এর ক্ষেত্রে। আর নাইট্রোজেনাস বডিগুলা যে ইয়াগুলো আছে নর্মালি হট লাইমিং এবং হচ্ছে কোল্ড লাইমিং এ 50% তোমার নাইট্রোজেনাস বডি সেপারেট হয়, যেটা ফ্র্যাকশনাল লাইমিং এর ক্ষেত্রে 80% হয়। ওয়াক্সের ক্ষেত্রেও সেম, দেখো 70% যাই হচ্ছে কোল্ড এবং হট লাইমিং, কোল্ড ধরো হট ধরো যেটাই, বাট 90% যাই হচ্ছে ফ্র্যাকশনাল লাইমিং মানে কোল্ড। ডিসঅ্যাডভান্টেজ, এটা অবশ্যই টাইম কনজিউমিং, কারণ ফ্লো চার্টেই দেখো কত সহজ ফ্লো চার্ট, কত সহজেই হয়ে যাচ্ছে ছোট ফ্লো চার্ট, এটা দেখেও বোঝা যায়। তো সেক্ষেত্রে এবং এক্সপেন্সিভ হবে, কারণ এক্সপেন্সিভ হবে এর কারণে লাইম অ্যাড করা হচ্ছে দুইবার করে, লাইমের পরিমাণটা বেশি হবে, কিছু হচ্ছে আরো বেশি কেয়ারফুল হইতে হয়, এটা একটা ফ্যাক্ট। এরকম এক্সট্রা কেয়ার নিতে হয় লাইমিং এর জন্য, অ্যামাউন্টটা তো আমি আগেই দেখাইছি। ওকে, আমার পড়ানো শেষ, আমার ক্লাস আজকে এইটুকুই ছিল। আমি ফার্স্ট পড়েছি দেখে আরো ক্লাস তাড়াতাড়ি শেষ করতে পারছি, কিন্তু তোমাদের হচ্ছে পড়তে হবে এবং আই থিংক সহজই হবে। আর এখানে হচ্ছে পিএইচ কন্ট্রোলটা, এই যে ব্যাপারটা, এই পিএইচ কন্ট্রোলের ব্যাপারটা হচ্ছে তোমরা নিজেরা পড়ে নিবা, আমি তোমাদের রেফারেন্স বই দিব, সেখান থেকে কিছু গুড রিকোয়ারমেন্টস আছে, রিকোয়ারমেন্টস গুলো আমি দেখাবো নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে। আচ্ছা, আমি এখন তোমাদের ইয়ের কথা বলবো, প্রপার্টিজ। তোমরা মাস ট্রান্সফার, ফিক্স ল এগুলো পড়ে আসছো না? অনেকবার তো পড়ছো। কেউ কথা বলো। জি ম্যাম, মাস ট্রান্সফার ম্যাম পড়ছি, বাট একটু একটু করে খেলাছি। না না, সেটা না, এখন তোমাদের এই সিলেবাসে হচ্ছে মাস ট্রান্সফার আছে, তো এক্ষেত্রে হচ্ছে মাস ট্রান্সফারকে আমি আবার তোমাদের পড়াবো নাকি হচ্ছে তোমাদেরকে আমি শিখ দিয়ে দিব, তোমরা নিজেরা পড়ে নেবা, যেহেতু তোমরা অনেকবার পড়ছো। ম্যাম আবার যেমন একটু পড়াইলে সুবিধা হয়। মনে নাই তো অনেক কিছু। যেমন তোমার ওই যে প্লাঙ্কস ল, ম্যাডাম প্লাঙ্কস ল পড়ছি, তো ওরকম আর কি। যদি মনে হয় না তোমাদের, যদি মনে হয় যে হ্যাঁ আমাদের হচ্ছে একটু মনে করাই দিলে আবার পড়াইলে বেটার হয়, আমি পড়াবো, সমস্যা নাই। ম্যাম আবার পড়াইলে একটু বেটার হয়। আচ্ছা, তাহলে মাস ট্রান্সফার নেক্সট ক্লাসে তোমাদের মাস ট্রান্সফার হবে। আর মঙ্গলবারে হচ্ছে ক্লাস নিব না, কারণ মঙ্গলবারে মনে হয় সরস্বতী পূজার বন্ধ আছে। জি ম্যাম। তো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু একটা হয়তোবা তোমাদের ক্লাসে ওইভাবে স্টুডেন্ট হয়তোবা কম থাকতে পারে হিন্দু সম্প্রদায়ের, বাট ওটা তো একটা অকেশন, তাই না? ওদেরকে হচ্ছে ডিপ্রাইভ করা যাবে না। আর বৃহস্পতিবারে ক্লাস, যদি বৃহস্পতিবার আমি ক্লাস নিতে পারি তাহলে সুগার ক্লাসই নিব। তোমাদের কয়েকটা সুগার ক্লাস নিয়ে আমি একটু হচ্ছে আগাই নেই। আর এমনি তো ম্যাটেরিয়ালস ক্লাস, ম্যাথ ট্যাথ সব তো হচ্ছে তোমরা আসলে করাইতে হবে হয়তোবা, সেক্ষেত্রে হচ্ছে যতটুকু থিওরি বা যতটুকু ম্যাথ আমি পড়াইতে পারি পড়াই দিব। আচ্ছা, তোমাদের শর্ট ক্লাস, সবার অ্যাটেন্ডেন্স, আমার কি আমাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে, দিতে হবে, লিংক দিতে হবে? ম্যাম লিংক আমি গ্রুপে দিয়ে দিছি, আপনার বোধহয় আর দেওয়া লাগবে না। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিতে পারছো সবাই? জি ম্যাম।
ওকে, তাহলে আমার ক্লাস শেষ।